সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব যে ইন দ্য স্ট্রিট এই লেসনটি সম্পর্কে। এই লেসনে যেটা শিখব তা হলো আমরা কিভাবে রাস্তাঘাটে যখন নির্দেশনা চাইব কারো কাছ থেকে তখন আমরা ইংরেজিতে কিভাবে কথা বলবো এই লেসনের মাধ্যমে আজকে আমরা শিখতে পারবো। যেমন এখানে আসিফ বলছে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেল স্টেশন প্লিজ? আমাকে মাফ করবেন, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন আমি কিভাবে রেল স্টেশনে যেতে পারি? এখন যাকে জিজ্ঞাসা করা হলো তাকে ইংরেজিতে বলা হয় পেসারবাই অর্থাৎ পথিক। পথিক উত্তর দিল, ও ইটস নট ভেরি ফার, এটা তো বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রসরোডস। এই রাস্তা বরাবর চলে যাও, তারপর তুমি একটা বড় ক্রসিং রোড দেখতে পাবে, অর্থাৎ যেখানে রাস্তা পারাপার করা হয় এটাকে বলা হয় ক্রস রোড। টার্ন লেফট, তারপরে তুমি বামে চলে যাবে। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, তারপর প্রায় 200 মিটার তুমি বরাবর হাঁটবে। অ্যান্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, তারপর তুমি একটা লম্বা ভবন দেখতে পাবে। গো পাস্ট, তার পাশ দিয়ে চলে যাবে। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, ঠিক স্টেশনটা তার ডান দিকে রয়েছে। অর্থাৎ পেসার ভাই এইভাবে আসিফকে রেল স্টেশনে যাওয়ার নির্দেশনাটা দিল। তারপরে আসিফ পথিকের কাছ থেকে শোনার পর সে কিছু রিপিট করলো এইভাবে, গো অ্যালং অর্থাৎ সোজা যাব। কাম টু দ্য ক্রস রোড, তারপরে ক্রস রোডে চলে আসবো। টার্ন লেফট, তারপরে বামে যাব। গো অ্যাবাউট 200 মিটার্স টল বিল্ডিং, তারপরে এখানে 200 মিটার আমাকে যেতে হবে। তারপরে আমি টল বিল্ডিং অর্থাৎ লম্বা একটা ভবন দেখতে পাবো। আর ঠিক স্টেশনটা তার ডান দিকে রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। পেসার বাই অর্থাৎ পথিক বলল, ইটস ওকে, ঠিক আছে। এখানে একটা নোট রয়েছে, নোটটা একটু পড়ে নিচ্ছি। এক্সকিউজ মি ইজ এ পলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটি এক্সকিউজ মি, এটা যদি আমরা কারোর দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা একটা ভদ্রসূচক উপায়। এই উপায়ে আমাদের কারো দৃষ্টি আকর্ষণ করতে হবে। ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। ধন্যবাদ যদি কেউ জ্ঞাপন করে, জ্ঞাপন করার পরে আমরা অবশ্যই ইটস ওকে এটা বলতে পারবো, অথবা ইউ আর ওয়েলকাম এটাও আমরা বলতে পারবো। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইউনিট 2 লেসন 1 আলোচনা করতে যাচ্ছি। ইউনিট 2 এর হেডলাইন হলো মাই স্টাডি গাইড। তোমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, অর্থাৎ ইংলিশ স্টাডি করার জন্য কিছু বইয়ের প্রয়োজন হয়, এবং এখানে প্রথম বইটি হলো কলিন্স কো-বিল্ট ইংলিশ গ্রামার, দ্বিতীয় বইটি হলো ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি, তৃতীয় বইটি হলো অক্সফোর্ড স্কুল ডিকশনারি। এখানে একটি অপশন দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফ্রি অনলাইন সাপোর্ট, অর্থাৎ এই বইটি তোমরা অনলাইনে ফ্রিতে পাবে। যদি তোমরা গুগলে সার্চ দাও অক্সফোর্ড স্কুল ডিকশনারি পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই তিনটি বই আসলে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা লেসন 1-এ চলে যাচ্ছি, দেখি লেসন 1-এ কী রয়েছে। স্যার বলছে, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি, যে শিক্ষার্থীরা তোমাদের কাছে কি অভিধান আছে? রূপা বলছে, ইয়েস মিস আই হ্যাভ ওয়ান, হ্যাঁ মিস আমার কাছে একটি রয়েছে। আনন্দ বলছে, আই হ্যাভ ওয়ান টু, আমার কাছেও একটি রয়েছে। টিচার বলছে, ডু ইউ নো হাউ টু লুক আপ ওয়ার্ড ইন এ ডিকশনারি, তোমরা কি জানো যে একটি অভিধানে কিভাবে শব্দ খুঁজতে হয়? রূপা, নট রিয়ালি, ইট অফেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমরা আসলে জানি না, অভিধান থেকে একটি শব্দ খোঁজার জন্য আমাদের অনেকখানি সময় লেগে যায়। টিচার বলছে, হাউ অ্যাবাউট ইউ আনন্দ, কীরকম কথা বলছো আনন্দ? আনন্দ, সেম উইথ মি, আমার কাছেও একই রকম সময় লাগে। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সো মেনি ওয়ার্ড, সো মেনি সাইন্স, অনেক অনেক ওয়ার্ড আর অনেক অনেক প্রতীক রয়েছে। তারপর সে এই শব্দটা দিয়ে বিরক্তি প্রকাশ করলো। টিচার বলছে, ইটস বিকজ ইউ হ্যাভেন লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন দ্য ডিকশনারি, এর কারণ হলো তোমরা আসলে শেখোনি কীভাবে একটি অভিধান থেকে দ্রুত একটি শব্দ খুঁজতে হয়। রূপা এবং আনন্দ একসাথে বলছে, হাউ ক্যান ইট ডু টিচার, টিচার আমরা তা
কিভাবে করতে পারি? টিচার বলছে, ওকে, লেটস স্টার্ট উইথ দ্য পেজ ফ্রম আ ডিকশনারি। চলো আমরা অভিধানের একটা পৃষ্ঠা থেকে শুরু করি। তারপরে টিচার এখানে দিক নির্দেশনা দিচ্ছে যে কিভাবে শব্দ খুঁজতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো ডিকশনারিতে 26টি লেটার থাকে। তো তোমরা লেটার দেখে অবশ্যই শব্দ সার্চ দেবে। যেমন এখানে বি লেটার রয়েছে, তো বি লেটার দিয়ে কোন শব্দটির প্রয়োজন হয় সেই শব্দটি খুঁজে নিতে হবে। তো টিচার এভাবে দেখিয়ে দিয়েছে তাদেরকে যে কিভাবে সহজে একটি অভিধান থেকে শব্দ খুঁজে বের করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।